হ্যালো বন্ধুরা, সিআরকে আরবান ক্রিকেটে স্বাগত। আজকের খবরটি টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম থেকে আসা সবচেয়ে বিস্ফোরক খবর। বিরাট কোহলি কি তবে আবারও ভারতীয় দলের অধিনায়ক হতে চাইছেন? বিশ্বস্ত সূত্রের খবর, কোহলি নাকি বোর্ডের কাছে সরাসরি আবেদন করেছেন যে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব তাকে ফিরিয়ে দেওয়া হোক। এখানেই শেষ নয়, গুঞ্জন চলছে কোহলি নাকি দলের তরুণ ওপেনারদের যেমন ঈশান কিষান, শুভমন গিল পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট এবং তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছেন। কেন কোহলি হঠাৎ এই দাবি করলেন? আর এই সিদ্ধান্তে তরুণ প্লেয়ারদের ভবিষ্যৎ কোথায় যাবে? আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক সংবাদের আসল সত্য ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশিষ্ট সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী টি-20 বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকেই কোহলি নাকি টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্তে অসন্তুষ্ট। তার ধারণা, দলের বর্তমান নেতৃত্ব কৌশলগতভাবে ভুল করছে এবং বড় টুর্নামেন্ট জেতার জন্য তার আগ্রাসী নেতৃত্ব প্রয়োজন। ১. অধিনায়কত্বের দাবি, তিনি নাকি বিসিসিআই এর কাছে আর্জি জানিয়েছেন যে রোহিত শর্মার কাছ থেকে টি-20 বা ওডিআই এর নেতৃত্ব তাকে ফিরিয়ে দেওয়া হোক। ২. তরুণদের চাপ, কোহলি নাকি দলের তরুণ ওপেনারদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে কড়া মনোভাব দেখাচ্ছেন, যা ড্রেসিং রুমের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। কোহলির দাবি, কিছু তরুণ খেলোয়াড় নাকি পর্যাপ্ত পরিশ্রম করছে না। এই সংঘাতের ফলে ভারতীয় ক্রিকেটে যে প্রভাব পড়তে পারে। ড্রেসিং রুমের বিভাজন, কোহলির এই দাবি ড্রেসিং রুমে প্রশ্ন দুটি ভাগে বিভক্ত করে দেবে: রোহিত সমর্থক এবং কোহলি সমর্থক। ২. যদি কোহলি অধিনায়কত্ব ফিরে পান, তবে তিনি তরুণদের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারেন, যা তাদের মানসিকতার জন্য ক্ষতিকর। বোর্ড এখন কঠিন পরিস্থিতিতে কোহলির মতো তারকাকে ফের নেতৃত্ব দিলে বর্তমান অধিনায়কের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তো বন্ধুরা, কোহলি কি সঠিক সময়ে আবারও অধিনায়কত্বের দাবি করেছেন? দলের তরুণদের ওপর তার এই কড়া মনোভাব কি সঠিক? আপনার কি মনে হয় কোহলিকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া উচিত? বন্ধুরা, এই বিতর্কিত সংঘাত যদি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি লাইক করুন এবং সিআরকে আরবান ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হন। আজকের জন্য এটাই, নমস্কার।